नमस्कार बंधुरा गीता टारो 777 आपनादेर सबाइके सुस्वागतम। तो बंधुरा राशिफलेर भिडियो जेहेतु आपलोड हयनि तो आजके आमरा देखबो पिओर राशिफलेर भिडियो 12टा राशि आना हयेछे देखबो। आमी भिडियोर कमेंटेও टाइम लिखे देब ताहले आपनादेर निजेर राशिटा देखते सुविधा होबे। अच्छा এবার এই প্রতিটা ভিডিওতে আমি জানি যেরকম মেসেজ আসে দিদি আমি তো আমার রাশি জানি না, সেক্ষেত্রে আপনি যে কোনো 12টা রাশির মধ্যে থেকে যে কোনো 3টে রাশি আপনি চুজ করবেন। যেরকম পিকে পাইল রিডিং আমরা চুজ করি সেই হিসাবে আপনি 12টা থেকে যে কোনো 3টে চুজ করবেন। আর যারা জানেন দেন ডেফিনেটলি আপনি ওয়াচ করবেন আপনার রাশি কোনটা হচ্ছে। আচ্ছা যেহেতু রাশিফল একটু বড় হবে ভিডিওটা, তো আমি পার রাশির জন্য একটা করেই কার্ড তুলবো আর তারপরে আমরা অরাকাল ডেক থেকে গাইডলাইন নেওয়ার চেষ্টাটা করব। আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখব মেষ রাশি আপনাদের জীবনে কি আসতে চলেছে। এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিব না, বাস আমি দিতে চাই যে আপকামিং ডেজে আপনাদের কি হবে। এস অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস, একটা করেই কার্ড তুলব। মেষ রাশি আপনাদের লাইফে নতুন কিছু একটা বিগিনিং হবে, আপনার লাভ হোক আপনার জব হোক। তো এটাতে লাভ আর জবেরই এনার্জি বলবো, কারণ ভ্যান্সের এনার্জি না প্যাশনেটলি কোনো নিউ বিগিনিংকে বোঝানো হয়। তো যারা যদিও লাভের এনার্জি নাও আসে তো মেবি এটা আপনার কর্মক্ষেত্রে হয়তো ব্র্যান্ড নিউ কোনো অপরচুনিটি আপনি আপনার লাইফে পাবেন, যেটার জন্য হয়তো আপনার অনেক দিন ধরে সোল সার্চ করছিল। কারণ কিং অফ কাপস না একটা হিউজ ইমোশনকে বোঝানো হয়, তো সেই ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা হয়তো আপনি এবার আপকামিং ডেজে দেখতে পাবেন। আমি এগেইন বলছি আমি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, আজকে থেকে শুরু করে আপকামিং ডেজে, সেটা লং টার্মও হতে পারে শর্ট টার্মও হতে পারে, এটা আপনার এনার্জির সঙ্গে এটা ম্যাচ করবে। ওকে, কিছু একটা নতুন অপরচুনিটি কাজের দিক থেকে নতুন রোম্যান্স লাভ এরকম হয়তো আসতে পারে, যেটার মধ্যে আপনার হার্ট খুব ডিজায়ারফুল উইশ ফুলফিলমেন্ট এরকম একটা সিচুয়েশনশিপ তৈরি হবে। বাট কার্ডের যা ভাইব্রেশন, আবার এখানে পেন্টাকেলসের এনার্জি, তো ওয়ার্ক ওরিয়েন্টেড মানি ওরিয়েন্টেড আপনার কোনো উইশ যেটা ছিল যে এরকম টাইপের মানি আমার এন্ড অফ দ্য মান্থ আমার চাই, সেরকম হয়তো কিছু একটা অপরচুনিটি, মেনলি বলবো অপরচুনিটি, অনেক কাজের সুযোগ বা রোম্যান্টিক পার্টনার যদি আপনার লাইফে থাকে সেখানেও হয়তো আপনার নতুন করে রিভাইভ হওয়ারও চান্স রয়েছে। আচ্ছা এবার আমরা দেখব এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। এরিসের জন্য আর কোনো কার্ড তুললাম না, কারণ এনাফ এনার্জি ভালো এসছে, মানে আর কোনো ভালো মানে খারাপের এনার্জি এখানটাতে নেই। দে আর সামথিং বেটার। তো যারা জবের জন্য খুঁজছিলেন, আবার এখানে খানিকটা হলে পার্পলের ভাইব্রেশনটা বেশি, তো লাভের জন্য মেবি নিউ কোনো চার্মিং বোল্ডনেস হয়তো এজে একটু ছোট হতে পারে বা আপনাকে খুব ব্যস্ত রাখবে, মানে মোট কথা রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। আর যারা জবের জন্য সার্চ করছেন এগেইন বলছি কোনো বেটার অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে, কারণ এখানে এঞ্জেল ডাইরেক্ট বলছে দে আর সামথিং বেটার। ওকে, সেটা লাভের দিক থেকেও হতে পারে বা আপনার কর্মজীবনের দিক থেকেও হতে পারে। আচ্ছা এবার দেখবো হচ্ছে কি যারা টরাস বা বৃষ রাশি তাদের আপকামিং ডেজে কি আসতে চলেছে। নাইট অফ ভ্যান্সের এনার্জি ফুলের এনার্জি। ওকে, টরাসের এনার্জি, তো টরাস সাধারণত খুব ধীর স্থির, বাট আপনি আপকামিং ডেজে মানে যে দিনগুলো আপনার সামনে আসবে খুব নিজেকে ব্যস্ততার মধ্যে ফুলফিলমেন্ট করতে পারবেন। আর নিউ বিগিনিং, ফুল নিউ বিগিনিং, বাট এগেইন বলছি ভালো এনার্জি, তবে এই এনার্জিটা খানিকটা হলেও না আনস্টেবলের এনার্জি। কিন্তু আপনার তো টরাস তো বৃষ রাশিকে আমরা জানি স্টেবল, খুব ধীর স্থির, ঠিক আছে, বাট এনার্জেটিক্যালি হয়তো আপনি আপকামিং ডেজে খুব হাইপার হবেন। ইভেন যারা অনেকটা বডি ওয়েট গেইন করেছেন তাদের বডি ওয়েট এবার লুজ হবে, কারণ এনার্জেটিক্যালি আপনি অনেক পাওয়ারফুল মানুষজনকে হয়তো আপনি অনেক এনকারেজ করবেন, নিজে অনেক হয়তো কারেজ পাবেন। আর লাইফে যদি কোনো কাজ নতুন বিগিনিং করার ইচ্ছা হয় তো করতে পারেন, বাট কশিয়াস একটাই নেবেন, মানে একটাই আমি জাস্ট অ্যাওয়ারনেস দিলাম, দুটোই একটু আনস্টেবল। তো এদিকে তো আপনি স্টেবল এনার্জি, তো মেবি খুব একটা হয়তো ইম্প্যাক্ট আপনার লাইফে এটা নাও পড়তে পারে, কারণ টরাস খুবই ধীরে স্থির খুবই স্টেবল এনার্জি। টরাস এমন একটা রাশিফলের মধ্যে যার কাছে কোনোদিনও মানি ইনকাম বা মানি অপরচুনিটি বা মানি স্টোরের অভাব থাকে না। ভগবান যদি দিয়ে থাকে তো এই রাশিকে ভরে ফুরে দিয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, বাট কিছু একটা নিউ বিগিনিং আপনার লাইফে আসবে, সেটা ইমিডিয়েটলি হবে। আর যারা বডি ওয়েট লুজ করতে চান বা আপনি যদি নিজেকে আরও প্রপার ওয়েতে মেনটেন করতে চান তো আপকামিং ডেজ আপনার জন্য ব্রাইট অপরচুনিটি নিয়ে আসবে। আচ্ছা লাভের দিক থেকে হ্যাঁ রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনার লাইফে অলরেডি এক্সিস্ট করে বা আপনার এক্সিস্ট পার্সনই হয়তো আপনাকে খুব ব্যস্ত করে তুলবে, মানে সেক্সুয়ালের দিক থেকেও ভালো এনার্জি এসছে। আচ্ছা আপনার জন্য কার্ড এসছে দে আর সামথিং বেটার। তো এটা রোম্যান্টিকের দিক থেকে যদি আপনি ম্যানিফেস্ট করেন তো হ্যাঁ আপনি যে পার্সনকে চাইছেন তার থেকেও হয়তো বেটার কেউ আপনার জন্য ওয়েট করে রয়েছে। আর এদিকে বটম অফ দ্য ডেক এসে ইফ ইউ বিলিভ, যদি আপনি বিলিভ করেন তো ওই অ্যামাউন্টেরই ডিজায়ার আউটকাম আপনার কাছে আসবে, সেটা মানি হোক, কোনো পার্সন হোক, কোনো সিচুয়েশনশিপ হোক, কোনো বা নতুন জব
যেটাই হোক না কেন। বাট এই পর্যন্ত টরাস আর মেষ মানে এরিস আর হচ্ছে গিয়ে বৃষ রাশি দুটোরই খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, এবার আমরা দেখব মিথুন মানে জেমিনাই, কমিউনিকেশনের যেটাকে রাশি আমরা বলে থাকি, ঠিক আছে। মিথুন খুব ডেলিকেট রাশি, মানে ভালো রাশি, মানে অতটা তাড়াহুড়া বোঝে না। 10 অফ কাপসের এনার্জি ব্রাইট, ওকে। 4 অফ সোর্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসে 9 অফ সোর্স। আচ্ছা, যে সম্পর্কটা আপনার মনে হয়েছিল স্থিমিত হয়ে গেছে সেটা রিভাইভ হওয়ার খুবই চান্স রয়েছে। এটা আমি সম্পর্ক এই জন্যই বললাম 10 অফ কাপসের এনার্জি। দেখবেন সেটা খানিকটা সময় হোক বা লং টার্মের জন্য হোক, বাট যেটা আপনার কাছ থেকে চলে গেছিলো, যেটার জন্য হয়তো আপনি ইনভেস্ট করেছেন, সেটা কাম ব্যাক করবে, ইমিডিয়েটলি করবে। 9 অফ সোর্স কেন করবে? কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছিলো সে অলরেডি বিট্রে খেয়েছে, বিট্রে খেয়ে আপনার ভ্যালু বুঝতে পেরে আপনার কাছে আসবে। 10 অফ পেন্টেকলসের এনার্জি। আর যাদের মানি লস হয়েছে সেই মানি রিকভারটা না হলেও আমার মনে হয় এখানে হয়তো আপনি আরও মানি ইনকামের অপরচুনিটি পাবেন, বা ক্লায়েন্ট বলুন, কাস্টমার বলুন, বা আপনার জব থেকে হয়তো আপনার আপগ্রেডেশন হবে। ওভারঅল ডাবল 10-এর এনার্জি এসছে। ফ্যামিলিগত সাপোর্ট পাবেন, ইনকাম সোর্সও আপনার বাড়বে। এগেন যে মানুষটা আপনার মন ভেঙেছিল সে হয়তো এবার আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে পারে, তাও ইমিডিয়েটলি, কারণ সে হয়তো আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে। জেমিনাই, ওকে। আচ্ছা, এবার দেখবো জেমিনাইদের এঞ্জেল কি গাইডলাইন দিচ্ছে রিগার্ডিং এখান থেকে। ইয়েসের কার্ড রয়েছে। তো আর ইউ ম্যানিফেস্টিং সামওয়ান, বা আপনি কি অন্য কাউকে ম্যানিফেস্ট করছেন বা অন্য কোনো জবের অপরচুনিটি? তো কার্ড বলেছে হ্যাঁ অবশ্যই আপনার যে পার্সনটা আপনাকে ছেড়ে গেছিলো সে হয়তো কাম ব্যাক করতে পারে আপকামিং ডেজের মধ্যে। আবার উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস যারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন, হ্যাঁ 2 থেকে 3 মাসের মধ্যে কোনো রোম্যান্টিক সম্পর্ক হয়তো আপনার লাইফে আসতে পারে, কারণ ওখানে আমি 10 অফ কাপস দেখেছিলাম। আচ্ছা, এবার আমরা দেখব ক্যান্সার বা কর্কট রাশি, জলরাশি। কর্কট রাশি খুব মায়াপূর্ণ একটা রাশি, মা যেরকম সন্তানকে নার্চার করে সেরকম রাশি, সহনশীলতা অনেক রয়েছে, আর মমতাময়ী রাশি ক্যান্সার বা কর্কট। 6 অফ সোর্সের এনার্জি এসছে, আবার হুইল অফ ফরচুন, ওকে। হ্যাঁ, এখন আপনি বন্ডেজ ফিল করছেন, বাইন্ড অবস্থায় ফিল করছেন, এনার্জেটিক্যালি লো ভাইব্রেশন ফিল করছেন, বা আপনার যদি কোনো কার্মিক প্যাটার্ন থাকে, নট নেসেসারি কোনো পার্সন, তারপরেও আপনার মনে হতে পারে যে আমি এখান থেকে কর্ড কাটিং করে বেরোতে পারবো কি পারবো না। অ্যাকচুয়ালি আপনাদের ভালো সময় এই জুন মাসের এন্ড, কারণ 6 অফ সোর্স 6 নাম্বার আবার একদিকে চলে যাচ্ছে, তার মানে কি আপনার যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো হয়তো জুন মাস থেকে যাওয়া শুরু হবে, স্পেশালি এন্ড অফ জুন। 25th অফ জুনের পর থেকে আপনি বুঝতে পারবেন যারা কর্কট রাশি রয়েছেন এনার্জেটিক্যালি আপনার শিফট হচ্ছে, আর আপনার কিছু একটা মেজর চেঞ্জ হবে, হয়তো ট্রাভেলের যোগ আসতে পারে, ম্যারেজের সূত্রে হয়তো আপনার লং ডিস্টেন্স কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, আর মেনলি এখানটাতে বা মুভমেন্টের এনার্জি এসছে। তো উইদিন 10 মান্থস আজকে থেকে শুরু করে উইদিন 10 মান্থস বা অক্টোবর মাসটা বা এন্ড অফ 2025, এই 3টে টাইম আপনার লাইফে খুব ক্রুশিয়াল হবে। যে বন্ড আপনি ফিল করছেন, যে এনার্জেটিক্যালি আপনি লো ভাইব্রেশন ফিল করছেন, সেখান থেকে আপনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন। আর কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে কম্প্রোমাইজ। যদি থার্ড পার্টি রিলেশনশিপে থাকেন, বা আপনার যদি মনে হয় যে না কিছু একটা ছাড়তে হতে পারে, দেন আমি হয়তো নিজের যেটা আমার ইচ্ছা সেটা আমি মানে ডিজায়ার আউটকাম আমি পাবো, তাহলে হয়তো আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। আর এটা খানিকটা হলেও না মানে স্যারেন্ডারকেও বোঝানো হয় বা রিকনসিডার করাকেও বোঝানো হয়। তো আপনার যদি মনে হয় যে আমি পার্টিকুলারলি সিচুয়েশনশিপ বা পার্টিকুলার কোনো পার্সনকে এগেন রিকনসিডার করবো, তাহলে করতে পারেন, কারণ আপনাকে এখানে কম্প্রোমাইজের এনার্জি এসছে, কিছুটা হয়তো আপনাকে ব্যালেন্স করতে হতে পারে, ওকে। আচ্ছা, ক্যান্সারিয়ান হয়ে গেল। এমনি জবের ক্ষেত্রেও আপনি একই জিনিসই অ্যাপ্লাই করতে পারেন, জব বা যারা স্টাডি করছেন। ক্যান্সারের পর আমরা দেখব লিও মানে সিংহ রাশির টাইম ফ্রেম, মানে সিংহ রাশিদের জাতক-জাতিকাদের জন্য কী হতে চলেছে আগামী দিনে। সিংহ রাশি 3 অফ সোর্স, বি কেয়ারফুল, আপনার হার্ট ব্রোক হবে বা অলরেডি হয়েছেন। 6 অফ ভ্যান্সের এনার্জি, এস অফ কাপসের এনার্জি, ওকে। আচ্ছা, যদি হার্ট ব্রেক হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে হওয়ার খুবই চান্স রয়েছে, হবে ঠিকই, বাট নতুন কোনো রোম্যান্টিক পার্সন আপনি পেয়ে যাবেন এখানে। লিওদের কিন্তু আমি কাজের দিক থেকেও বলবো যে আপনার ম্যারেজের বা লং টার্ম পার্টনারশিপ হয়তো আসতে পারে, ওকে। বি কেয়ারফুল, বাট একটা হার্ট ব্রোকের এনার্জি হবে। ইভেন যে মানুষটা আসবে তার সঙ্গেও হয়তো আপনার প্রথমে বনিবনা একটা হতে পারে, দেন হয়তো আপনি রিয়েলাইজেশন করতে পারেন যে এখানে একটা আমি সোলমেটের বন্ড আমি ফিল করতে পারছি। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, যারা এক্সাম পারপাস বা রিসার্চ প্রজেক্টের ওয়ার্ক মানে যাই কিছু ইনভলভমেন্ট রয়েছে না কেন, সেখান থেকে আপনি একটা গুড আউটকাম পাবেন, কারণ এই সব কাজ যেরকম নিউ লাভকে বোঝানো হয় তেমনি
ইমোশনালি ফুললি স্যাচুরেটেড ফর্মে আপনি কিছু একটা অ্যাচিভ করবেন, বাট এই অ্যাচিভটার আগে বা এই রোম্যান্টিক পার্সন আসার আগে আপনাকে হার্ট ব্রোকের মধ্যে দিয়ে অতিক্রম করতে হতে পারে। ওকে, আচ্ছা আমরা দেখবো এবার হচ্ছে কি এঞ্জেল আপনাকে কী গাইডলাইন দিচ্ছে। হেল্পফুল পিপল, তো হ্যাঁ কিছু হেল্পফুল পিপল হয়তো আপনার লাইফে আসবে যারা আপনাকে সহযোগিতা করতে পারে। আর ফরগিভনেস, কারণ আপনার হার্টটা ব্রোক হবে বা অলরেডি হয়েছে, তো ওই মানুষগুলোকে, ওই মানুষটাকে, ওই প্যাটার্নগুলোকে আপনি ফরগিভ করুন থ্রু হোপোনোপোনো দ্বারা। কারণ হোপোনোপোনো হলো একদম বেসিক লাইন অফ হিলিং প্রসিডিওর। ওকে, আচ্ছা নেক্সট আমরা লিওর পর চলে যাব। লিওর পর দেখবো আমরা ভার্গো। ওকে, ভার্গো মানে কন্যা রাশি। ভার্গো মানে কন্যা রাশি। 5 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 8 অফ ওয়ান্সের এনার্জি, পেজ অফ পেন্টাকেলস। আচ্ছা হ্যাঁ আপনার কনফ্লিক্ট চলছে, পার্টনারের সঙ্গে চলছে, ফ্যামিলির সঙ্গে চলছে, মানে সবার সাথে সবার কনফ্লিক্ট চলছে। বাট যেহেতু এটা আপনার রাশি, আপনি হয়তো না চাইলেও মানুষজন হয়তো আপনার ওপিনিয়ন হয়তো শুনছে না, আপনাকে হয়তো মিসগাইড করছে বা আপনাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো এই জিনিসটা থেকে হয়তো আপনাকে লেট গো করতে হতে পারে, কারণ এখানে 8 অফ ওয়ান্সের এনার্জি। যদি কোনো অ্যাকশন ওরিয়েন্টেড আপনার প্ল্যান থাকে যে ওই জায়গা থেকে আমি অ্যাকশনটা পাবো কি পাবো না, তো হ্যাঁ সেটা পাবেন। আর পেজ অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, লিটল বিট অফ মানে কি বলবো সরি বা কোনো জাস্টার হয়তো আপনি কারো কাছ থেকে পেতে পারেন। এবার এটা হচ্ছে কি রোম্যান্টিক্যালিও হতে পারে, কোনো ফ্রেন্ড জোনও হতে পারে, কোনো কলিগও হতে পারে। ওকে, বাট আমি যেটুকু বুঝতে পারছি ভার্গো কন্যা রাশি, হ্যাঁ আপনাদের একটু হয়তো মন খারাপের টাইম এখন যাচ্ছে। এই নয় যে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অত ডিপলি আমি গেলাম না, বাট কিছু একটা নিয়ে আপনার আনবার্ন আর্চার হবে, যেটা থেকে হয়তো আপনাকে ইমিডিয়েটলি আপনি বেরিয়েও আসতে পারবেন। বাট বর্তমানে একটু হয়তো আপনার সময়টা খুব চ্যালেঞ্জিং যাচ্ছে। মানি যাদের ইস্যু চলছে, মানি আসবে, বি পেশেন্ট, কারণ মানি একটা শাই এনার্জি, মানিও একটা ডিভাইন এনার্জি। মানিকে বেশি আপনি দোষারোপ করবেন না, মানি আসবে, মানি অবশ্যই ধীরে ধীরে আসা হয়তো আপনার লাইফে চেষ্টা করবে, কারণ পেন্টাকলস অল অ্যাবাউট না মানে গ্রোথকে বোঝানো হয়। তো আপনার গ্রোথটা হয়তো কেবল শুরু হয়েছে, আপনি হয়তো ওই হাই পিকে এখনও যাননি, বাট চলে যাবেন। আচ্ছা এবার আমরা দেখব এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে উইদিন দ্য নেক্সট উইক। আমি কি বললাম যে ইমিডিয়েটলি হয়তো আপনি কিছু বুঝতে পারবেন। তো জুলাই টু আগস্টের মধ্যে আপনার লাইফে কিছু চেঞ্জেস আসবে, যে হেল্পফুল আপনি আশা করছিলেন, যে মানি ইনকাম সোর্স বা পার্টনার বা কোনো কলিগ বা কোনো বন্ধু, যেটা মেন্ডিংয়ের একটা কথা বললাম, সেটা হয়তো আপনি 21 দিনের মধ্যে, মানে আজকে থেকে শুরু করে 21 দিন বা তার থেকেও যদি ব্রডলি আমি টাইম বলি, আগস্টের মধ্যে হয়তো আপনি সেই চেঞ্জেসটা আপনি বুঝতে পারবেন। রিগার্ডিং আপনার লাভ লাইফও হতে পারে, আপনার কর্মক্ষেত্রেও হতে পারে। ওকে, আচ্ছা ভার্গোর পর আমরা দেখব, এবার আমরা লিব্রা দেখব, মানে তুলা রাশি, ব্যালেন্সিং এর রাশি। ওকে, লিব্রা 9 অফ সোর্সের এনার্জি, কেন রিগ্রেটফুল? ওকে, 9 অফ পেন্টাকেলসের এনার্জি, বা 9 অফ কাপসের এনার্জি, কি ব্যাপার, ডাবল 9-এর এনার্জি এসছে। আচ্ছা 9 অফ সোর্সের এনার্জি, যা কার্ডের ভাইব্রেশন আসছে, আপনি যদি নিজের অরা, নিজের কামনেস, নিজের বিজনেস, নিজের মানি, নিজের স্টাডি, মি অ্যান্ড মাইসেলফ, মি অ্যান্ড মাইসেলফ, ভালো করে বুঝবেন, মি অ্যান্ড মাইসেলফ, যে এই দুটোকে যদি আপনি হোল্ড করে রাখতে পারেন বা নিজের এনার্জির সঙ্গে যদি আপনি ম্যানিপুলেট করতে পারেন, তাহলে আপনাকে যে কষ্ট দিয়েছে, হতে পারে কোনো স্পেসিফিক পার্সন, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসে 9 অফ কাপসের এনার্জি, বা কোনো কলিগ বা বন্ধু, সে হয়তো আপনার কাছে সে ক্ষমা চাইতে পারে। ইভেন যারা অলরেডি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখান থেকেও হয়তো আপনি কিছু একটা ভালো আউটকাম পেতে পারেন, কারণ এখানে একটা ডাইরেক্টলি না মেন্ডিংয়ের এনার্জি বা ক্ষমা প্রার্থনার এনার্জি এসছে। বাট কার্ড আপনাকে বলছে সেপ্টেম্বর মাসটা যদি সেপ্টেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এখানে ডাবল 999-এর এনার্জি এসছে, 18 21 3, হ্যাঁ যদি কোনো কারোর সঙ্গে যদি আপনার আনবান হয়ে থাকে, তো সেখান থেকেও হয়তো আপনি কমপ্লিটলি সেপ্টেম্বর মাসে অনেক কিছু ক্ল্যারিটি জানতে পারবেন। নিজেকে ব্লেম করবেন না, যেটা হচ্ছে আপনার হায়ার সেলফের জন্যই হচ্ছে। বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে কিছু একটা উইশ আপনার কমপ্লিট হবে, যদি আপনি সেলফ রেসপেক্টকে চুজ করেন তো। ওকে, আর যারা আপনাকে ভুল বুঝেছিল, সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা আপনার জবের দিক থেকেও হতে পারে, তারা হয়তো রিগ্রেটফুল করবে যে এত ভালো মানুষকে আমরা কি করে কষ্ট দিয়ে থাকতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা দেখব এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে।
হেল্পফুল পিপল ইমপ্রুভিং হেলথ, যেহেতু ওখানে 9 অফ সোর্সের এনার্জি এসেছিলো, তো হেলথের ইস্যু যাদের ছিল, আমি আবার বলছি সেপ্টেম্বর মাসটা হয়তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর কিছু পিপল হয়তো আপনি আপনার লাইফে নিজের ভালো এনার্জি দ্বারা, নিজের ভালো কর্মফলের দ্বারাই হয়তো ওয়েলকাম করতে পারেন, যারা হয়তো আপনাকে অনেক ট্রুথ, আপনাকে হয়তো আপনার স্পিরিচুয়াল জার্নি, আপনার মেটেরিয়ালিস্টিক জার্নিতেও হয়তো হেল্প করতে পারে। ওকে, আচ্ছা এবার আমরা দেখব লিব্রার পর স্করপিও বা বৃশ্চিক রাশি। স্করপিওর একটা না কথা রয়েছে, অন্য কোনো রাশির সঙ্গে তুমি পাঙ্গা নিতে পারো, বাট স্করপিওর সঙ্গে একদম পাঙ্গা নয়। কারণ স্করপিও ততক্ষণ পর্যন্ত ওর মনের যদি ইগো স্যাটিসফ্যাকশন না হয়, তাহলে সে ওই মানুষটা যে তাকে কষ্ট দিচ্ছে, তাকে এনার্জেটিক্যালি হোক, ফিজিক্যালি হোক, স্পিরিচুয়ালিটির দিক থেকে হোক কষ্ট দিয়েই যাবে। 8 অফ সোর্সের এনার্জি, কিং অফ পেন্টাকেলসের এনার্জি, 5 অফ পেন্টাকেলসের এনার্জি। আচ্ছা স্করপিও, পাস্ট ইজ পাস্ট, পাস্টের কোনো এনার্জিকে আর ক্যারি করো না। আমি মানির দিকে পরে এসেছি। এনার্জেটিক্যালি যদি কারোর সঙ্গে তোমার বন্ড ফিল করা হয়, আর তুমি যদি মনে করো যে ওখান থেকে আমি কোনোদিনই কিছু পাবো না, তাহলে এই মনোভাবটা তোমার একদম ঠিক। কারণ আমি না, কার্ডও বলছে তুমি সেখান থেকে বেরিয়ে আসো। আর একটা জিনিস দেখো, এই যে 3টে কার্ড এসছে, 3টে হচ্ছে কি মানে বেঁধে রাখা। তুমি নিজস্ব একটা সত্তা রয়েছে, সেটাকে তুমি ফলো করো, নিজেকে কোনো জায়গায় বেঁধে রেখো না। 8 অফ সোর্সের এনার্জি, এনার্জেটিক্যালি কাটিং করার চেষ্টা করো। ওকে, নিজে না পারলে কোনো স্পিরিচুয়াল গাইডের কাছে যাও, সেখান থেকে অনেক ভালো কিছু তুমি আউটকাম পাবে। কিং অফ পেন্টাকেলস, হ্যাঁ যাদের মানি ইস্যু রয়েছে, তো মেবি মানি একটা না বদ্ধ অবস্থায় রয়েছে। একটু আগে আমি মানির এনার্জি বোঝালাম, আগের রাশিতেই মনে হয়। মানি খুব শাই এনার্জি, তো যাদের খুব মানি লসের দিকে যাচ্ছে বা বিজনেসে গ্রোথ হচ্ছে না, তারা অবশ্যই একটু মানি নিয়ে হোপোনোপোনো প্রেয়ার করার, না হলে আমাদের এনার্জি হিলিং ব্যাচে জয়েন করতে পারো। কারণ আমরা মানি হিলিং প্রচুর লোকদের করিয়েছি, মানে মানুষদের করিয়েছি। যাই হোক, তো আমি এখনও বলছি একটু হয়তো তোমাদের না 2025-এর আপকামিং ডেজগুলো হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে, বাট আমি ভয় দেখাচ্ছি না। তুমি যদি স্পিরিচুয়ালি অ্যালাইনমেন্ট হও, তাহলে দেখবে যেটা 100% হতো সেটা হয়তো 30%-এর উপর দিয়ে চলে গেছে। ওকে, বাট নিজেকে হিল করো। আর পাস্টে যদি কোনো পার্সনকে এখনও তুমি মনে করো যে সোলমেট বা ডিটাচমেন্টে রয়েছো, তো আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে এসে নতুন এনার্জিকে ওয়েলকাম করা বেটার অপশন হবে তোমার জন্য। গেট মোর ইনফরমেশন, হ্যাঁ এখানে একটা মানি ইস্যু, কোনো পার্সোনাল ইস্যু যা রয়েছে, তোমাকে কার্ড ডাইরেক্ট বলছে ওয়েটের এনার্জি, আবার এখানে এসছে রোম্যান্স। হ্যাঁ, যেটা আমি বললাম একটু ওয়েট করো, কারণ সামনের দিনগুলো হয়তো একটু চ্যালেঞ্জেস হতে পারে। আর গেট মোর ইনফরমেশন, যে পার্সনটাকে নিয়ে তুমি ম্যানিফেস্ট করছিলে, আর মনে হয় সেটাকে লেট গো করে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারো, নিজের দিকে যদি ফোকাস করো, রোম্যান্টিক্যালি তুমি কাউকে হয়তো অ্যাপ্রোচ করতে পারো নিজের লাইফে। ওকে, বা কেউ হয়তো তোমাকে অ্যাপ্রোচ করতে পারে, তুমি অ্যাট্রাক্ট করবে, সে তোমাকে অ্যাপ্রোচ করবে। আচ্ছা এবার আমরা দেখব স্যাজিটেরিয়ান বা ধনু রাশি। ফায়ার সাইনের মধ্যে সবথেকে স্টেবল রাশি হলো ধনু রাশি। পেজ অফ পেন্টাকেলস, 3 অফ কাপসের এনার্জি এসছে, স্ট্রেংথের এনার্জি খানিকটা হলো আচ্ছা পেজ অফ পেন্টাকেলস না ইনমেচিওর কোনো পার্সনকে বোঝানো হয়। 3 অফ কাপসের এনার্জি কি বলবো, রিইউনিয়নের এনার্জিকে বোঝানো হয়, স্ট্রেংথের এনার্জিকে বোঝানো হয়। জুলাই মাসে কেউ হয়তো তোমার লাইফে কাম ব্যাক করতে পারে রোম্যান্টিক্যালি, মেইনলি রোম্যান্টিক্যালি, তবে তুমি চাইলে তার সঙ্গে লং টার্মও যেতে পারো। বাট যে আসবে সে হয়তো অলরেডি একটা ইমোশনালি ডিট্যাচমেন্টে আছে, বা তোমার মনে হয় সে হয়তো অনেকটা ইনমেচিওর এজও হতে পারে, বয়সের দিক থেকেও হতে পারে, আবার তোমার ইমোশনালের দিক থেকেও হতে পারে। বাট কোনো একটা না মানে বলতে পারো যে মানে মানে এজের দিক থেকে ছোট মানেই যে সে সব দিক থেকে মানে স্পিরিচুয়ালির দিক থেকে হয়তো অনেকটাই মানে কম জানবে সেরকম নয়, বাট কাউকে তুমি অ্যাট্রাক্ট করতে পারো। আর মেবি অলরেডি এরকম কোনো মানুষকে চিনো, সে হয়তো কাম ব্যাক করতে পারে, বা এই জন্মে না হলে পাস্ট লাইফ থেকে হয়তো তুমি কাউকে অ্যাট্রাক্ট করতে চলেছো। 3 অফ কাপস, পেজ অফ পেন্টাকলস, স্ট্রেংথের এনার্জি এসছে। আর 3 অফ কাপস সেলিব্রেশনকে বোঝানো হয়। তো আপকামিং ডেজে তোমার কিন্তু কোনো বাধা নেই, তুমি জাস্ট ফোকাস থাকো। কারণ স্ট্রেংথের এনার্জি না একটা স্টেবলকেও বোঝানো হয়, মানে ফোকাসিংয়ের একটা হয়তো ডিট্যাচমেন্ট থাকতে পারে, সেই জায়গাটাতে তুমি চেষ্টা করো। আর বটম অফ দ্য ডেক এসছে তোমার 9 অফ কাপস, আবার 9 অফ পেন্টাকেলস। তো হ্যাঁ, বর্তমানে যদি মনে হয় যে আমার একটু ইমোশনাল ডিট্যাচমেন্ট মনে হচ্ছে, দেন হুইল অফ ফরচুন, তোমার ভালো সময় তো এখন থেকে শুরু হয়ে গেছে। আর অক্টোবর মাসটা হয়তো ব্রাইট কিছু একটা তোমার জন্য শিফটিং একটা বলে না যে মেজর শিফট একটা কিছু হবে, ওই রকম কিছু একটা ওয়েট করে রয়েছে। আর রোম্যান্টিকও হয়তো কেউ তোমাকে অ্যাপ্রোচ করতে পারে জুলাই মাসের মধ্যে, এখন থেকে শুরু করে। আচ্ছা এবার দেখবো এঞ্জেল তোমাকে কি গাইডলাইন দিচ্ছে। এঞ্জেল বলছে ইফ ইউ বিলিভ, ওকে
আর কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে, মানে যারা ধনুরাশি, ইফ ইউ বিলিভ, যদি আপনি বিলিভ করেন তো আপকামিং ডেজ, স্পেশালি অক্টোবর মাসটা হয়তো আপনার জীবনের বেস্ট মান্থ হতে পারে সব দিক থেকেই, জব, কেরিয়ার, মানি। বাট আপনাকে বলেছে ইফ ইউ বিলিভ, যদি আপনার নিজের উপরে বিলিভ থাকে দেন অবশ্যই কিছু আপনি একটা অ্যাচিভ করতে পারবেন, কারণ এখানে না 9 অফ কাপসের এনার্জি এসেছিল, যেটাকে একটা মেজর উইশ ফুলফিলমেন্টকে বোঝানো হয়। আচ্ছা, এবার আমরা দেখব মকর রাশি। মকর রাশি, তারপরে কুম্ভ, কুম্ভের পর হচ্ছে গিয়ে আমাদের পাইসিস, কারণ স্যাজিটেরিয়াস 9th নাম্বার আর 3টে রাশি রয়েছে। 5 অফ পেন্টাকেলসের এনার্জি, ডেভিলের এনার্জি, বটম অফ দ্য ডেক এসে এমপ্রেস। তোমার মধ্যে এমপ্রেসের এনার্জি রয়েছে, দেন ওয়াই শুড ইউ কলিং দ্য ডেভিল এনার্জি, তাহলে আপনি ডেভিল এনার্জিকে কল কেন করছেন? 5 অফ পেন্টাকেলস, ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ ইমোশন, ল্যাক অফ মানি, ল্যাক অফ অপরচুনিটি, এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে, কারণ বর্তমান সময়ে আপনাকে ডেভিলের এনার্জিতে গ্রাস করেছে। আর যদি আপনার মনে হয় তাকে কেউ কিছু করেছে কি করে না, তো এটা তো একটা রিডিংয়ে বলা সম্ভব নয়, বাট এটা কিছু নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করে, ঠিক আছে? সেটাকে আপনি লেট গো করুন, নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন, কারণ বটম অফ দ্য ডেক এসে আপনার স্টার কার্ড, আবার এসে এমপ্রেসের এনার্জি, দুটোই হলো বিউটিফুল এনার্জি। আপনি নিজেকে এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্ট করার চেষ্টা করুন। ইলিউশন, কোনো ডার্কনেস, কোনো টক্সিক প্যাটার্ন, টক্সিক পারসন, টক্সিক বিহেভিয়ার, টক্সিক সাইকেল, এগুলোকে আপনি লেট গো করুন, ঠিক আছে? কারণ বর্তমানে আপনি এক জায়গায় স্টাক ফিল করছেন, নিজে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার আগেও 10বার ভাবছেন, এটা লেট গো করুন। কারণ এগেইন বলছি, আপনি হিল করুন। হিল যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাছে এমপ্রেসের এনার্জি, মানে সম্রাজ্ঞী, একটা ভালো অপরচুনিটি, ইনকাম সোর্স, আবার দেখুন থ্রোন পড়ে রয়েছে, মানে মানুষজন আপনাকে রেসপেক্টও করবে। এই যে আপনার 5 অফ পেন্টাকেলসের এনার্জি, এটা ডাইরেক্টলি লেট গো হয়ে ব্র্যান্ড কিছু একটা আপনার লাইফে আসবে, এনার্জেটিক্যালিও আসতে পারে, মেটেরিয়াল লাইফেও আসতে পারে, ঠিক আছে? এমনি আদারওয়াইজ ঠিকঠাকই রয়েছে। বাট মকর রাশি, ডেভিলের এনার্জিটা মকর রাশিরই কার্ড, তো নিজেকে একটু লাইটের মধ্যে আনার চেষ্টা করো। এঞ্জেল কি বলছে আমরা সেটা দেখে নিই। এঞ্জেলিক গাইডেন্স, পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিংয়ে আপনার সব কিছুই ঠিকঠাক হবে, নেগেটিভিটি আপনি নিজের মধ্যে আনার চেষ্টা করবেন না। আচ্ছা, এইবার আমরা দেখব কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস রাশিদের মধ্যে অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি হলো সবথেকে ট্যালেন্টেড রাশি। টাওয়ারের এনার্জি, 3 অফ ওয়ান্ডস, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসে কিং অফ সোর্স। ওকে, আজ থেকে শুরু করে আগামী 3 মাস বি কেয়ারফুল থাকবেন, কারণ এখানে একটা কিছু হয়তো আপনি বিল্ডিং করার চেষ্টা করছেন, রিবিল্ড, সেটা হয়তো আপনার ধসে যেতে পারে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, আমি ভয় দেখাচ্ছি না, কিছু একটা প্ল্যান রয়েছে। কার্ড আপনাকে বলছে যে প্ল্যানটা, যে প্রিপারেশনটা আপনি করছেন নিজের কাছে রাখুন, বাইরে হয়তো আউটার ওয়ার্ল্ডে আপনি বেশি এটাকে মানে আউট করবেন না। যদি করেন তাহলে হয়তো কিছু একটা ফল্ট বা মানুষজন হয়তো আপনাকে দোষারোপ করতে পারে, মানে কিছু একটা প্ল্যান আপনার তো চলছে নিশ্চয়ই, কারণ ফল ডাউন হওয়ারই এনার্জি। তো যদি আপনার মনে হয় যে পার্টিকুলার কোনো এক্সাম আমি ক্র্যাক করতে পারবো না, বা পার্টিকুলার কিছু সিচুয়েশনশিপ থেকে আমি ডিজায়ার আউটকাম পাবো না, যদি মনে কোনো যদি ভয় থাকে, তাহলে আপনাদের যে কার্ডের এনার্জি, বেস্ট ওয়ে আপনি নিজেকে হিল করুন। হিলিংয়ের দ্বারা আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন, এটাই আমার গাইডলাইন। ওকে, আমি অ্যাকোয়ারিয়াসকে আর কিছু বলবো না, বাট এখানে আমি একটা হিউজ একটা না মানে ধসে যাওয়ার একটা ডিস্ট্রাকশনের এনার্জি পেয়েছি। আমি কিছু বলছি না, কার যেটা মানে বলাচ্ছে আমি সেটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, লিসেন টু এর ইনটিউশন, আমি কি বললাম? হিলিংয়ের এনার্জি আমি বললাম। যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন আর এদিকে, তাহলে বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসবে। এনার্জেটিক্যালি মেবি আপনি এখনও হয়তো অ্যালাইনমেন্ট হতে পারছেন না, বা আপনার হয়তো সোল এখনও হয়তো মানে সার্চিং করে যাচ্ছে যে নেক্সট কী হবে, নেক্সট আমি যেটা প্ল্যান করছি সেটা হবে কি হবে না, এই জিনিসটা থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট আমাদের পাইসিস, মীন রাশিদের ক্ষেত্রে আমরা দেখে নিব কি হতে চলেছে। ডেভিলের এনার্জি, ডেথের এনার্জি, বাবা, কিং অফ পেন্টাকেলস, আর বটম অফ দ্য ডেক এসে ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করুন, ওকে, বাট ম্যানিফেস্টটা যেন খারাপ ওয়েতে না হয়। অনেক সময় আমি অনেকে স্পেসিফিক পার্সনের জন্য ম্যানিফেস্ট করে, সেক্ষেত্রে আমি বলেই দিই যে হ্যাঁ আপনি করতেই পারেন, বাট এটার খারাপ হলেও আপনার দায়িত্ব, ভালো হলে তো অবশ্যই ভালো। বাট যদি কোনো ওয়ার্ক ওরিয়েন্টেড কোনো স্পেসিফিক পার্সন, ভালো করে শুনবেন, ওয়ার্ক ওরিয়েন্টেড স্পেসিফিক পার্সনকে নিয়ে যদি আপনি ম্যানিফেস্ট করেন, কোনো ইলিউশনের মধ্যে থাকবেন না, কারণ ডেভিল একটা ইলিউশনকে বোঝানো হয়, দিবা স্বপ্ন, জেগে জেগে আপনি স্বপ্ন দেখছি, কিন্তু রিয়েল লাইফে এটার কোনো এক্সিস্টই নেই, কারণ ডেথের এনার্জি এসছে, মানে অলরেডি শেষ হয়ে যাওয়া।
কিং অফ পেন্টাকলস, যারা মানি ম্যানিফেস্ট করছেন করতে পারেন, বাট রোম্যান্টিক্যালি ম্যারেজের দিক থেকে এগেইন একটু ভাবনা চিন্তা নিয়ে তারপরে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। কারণ এটা যেরকম মানে স্বপ্ন যেরকম ঘুম থেকে ওঠার পর দেখে মনে হয় না যে ওটা স্বপ্ন ছিল, এই জিনিসটা যেন আপনার সঙ্গে না হয়। আমি জাস্ট একটা ওয়ার্নিং দিলাম। যারা মীন রাশি রয়েছেন, খুব একটা ভালো আমি এনার্জি দেখে নিই। আমি আপনাদেরকে স্পেশালি আপনাদেরকে দুটো অরাকাল ডেক থেকে গাইডলাইন আমি তুলে দিব। কারণ এগেন বলছি, এখানে একটা কার্মিক, হিউজ কার্মিক একটা দেখেছি। আর কার্ডেও এখানে এসছে গেট মোর ইনফরমেশন, রিকভারি এনার্জি এসছে। যদি কিছু আপনার মানে ফল ডাউন হয়ে থাকে, তো সেখান থেকে আপনাকে অবশ্যই হিল হয়ে বেরিয়ে আসতে হবে, রিকভারি। গেট মোর ইনফরমেশন, যে কাজটা যেটার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন, ফুললি ইনভেস্ট করার আগে একবার কাইন্ডলি ইনফরমেশনটা নিয়ে দেখবেন। কারণ এখানে একটা ডিস্ট্রাকশনের এনার্জি দেখেছি। একটা বিল্ডিং আপনি তৈরি করতে চেয়েছেন, আপনার স্বপ্নের ঘর বা বাড়ি বা স্বপ্নটাকে আপনি তৈরি করতে চেয়েছেন, সেটা হয়তো ভেঙে যেতে পারে, এরকম একটা এনার্জি। বিটুইন টু ওয়ার্ল্ডস, মানে যাবো কি যাবো না, করবো কি করবো না। এগেইন আমি একটা এ চেঞ্জ ইন দ্য ওয়াই, কেওয়াস অ্যান্ড কনফ্লিক্ট বাই দ্য বুক। আচ্ছা, এবার বুঝলাম যদি কোনো প্রবলেম হয় বাই দ্য বুক। দেখুন, একটা বেবি এলিফ্যান্ট, ফাদার মাদার মানে ঝুন্ড, মানে একটা বলে না যে গ্রুপ করে চলা। তো মেবি আপনার সামনে হয়তো খুব চ্যালেঞ্জিং ডে আসতে চলেছে, কেওয়াস অ্যান্ড কনফ্লিক্ট। আমি এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিব না। তো মেবি ওই যে কেওস অ্যান্ড কনফ্লিক্ট হবে বিটুইন টু ওয়ার্ল্ড, আপনি করবেন কি করবেন না, বা করতে গিয়েও দেখছেন ডিস্ট্রাকশন এসছে। তো মেবি আপনার ফ্যামিলি, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হয়তো আপনাকে সহযোগিতা করবে, আর যেখান থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন। এ চেঞ্জ ইন দ্য ওয়াইন্ড, মানে শেষের দিকে হয়তো আপনি রিলিফের একটা শ্বাস নেবেন। ওকে, যাই হোক বন্ধুরা, অল অ্যাবাউট আমাদের রাশিফল 12টা অলরেডি ডান। আমি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, আজকে থেকে শুরু করে এটা হবে। আচ্ছা, যারা হিলিং নিতে চান, প্রতিটা রাশিফলেরই আমি একটা রাশি বাদ দিয়ে অলমোস্ট সবারই ব্লগ দেখেছি। হিলিং জার্নি অবশ্যই চুজ করেন। আপনারা অনেকেই আসেন হিলিংয়ের চার্জ শুনে বলেন যে আমার কাছে এই টাকাটা এখন নেই, অথচ আপনারাই যখন বাইরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে যাবেন, ওই টাকাটা হাসতে হাসতে বের করে দেবেন। এটাই হলো স্পিরিচুয়ালিটি থেকে আপনি কতটা ভ্যালু দিচ্ছেন। আপনার সাময়িক মনে হচ্ছে যে না পার্টনার এসছে খুব ভালো, কিন্তু দেখবেন উনার যখন সময় হবে তখনই উনি আপনাকে সময় দেবে। এটা কি ম্যাটার করে এখানে? তাহলে আপনার কি ভ্যালু থাকলো না। নিজেকে ভ্যালু দিন, স্পিরিচুয়ালিটির দিকে ভ্যালু দিন, দেখবেন ডাবল আপনি যেটা আপনি ইনভেস্ট করছেন তার ডাবল আপনি হয়তো পাবেন। ওকে, এটাই হলো এনার্জি। এই 3 দিনের ওয়ার্কশপে আমরা আপনাকে শেখাবো এনার্জি কীভাবে ব্যালেন্স করবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা রিপ্রোগ্রামিং করাবো। যারা মনে করছেন যে আমি হিল করব, স্পেশালি যারা এক্সাম পারপাসের জন্য রয়েছেন, ডেফিনেটলি 3 দিনের জন্য জয়েন করতে পারেন। আপনাকে রেকর্ডেড ফর্মেও দিয়ে দেওয়া হবে, আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। আর রেকর্ডটা আমরা ডিলিট করি না, সারা জীবন আপনার কাছে থাকবে। যারা মনে করছেন জয়েন করবেন, ডেফিনেটলি আমাদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করতে পারেন। এটা আমাদের 3 নাম্বার ব্যাচ হচ্ছে। আমরা অলরেডি 70 জনের উপরে মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা হিলিং করিয়েছি। আমাদের গোটা ওয়ার্ল্ডেই, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্টরা এসছে আমাদের কাছে হিলিং করতে। ওকে, কেউ ইন্ডিভিজুয়ালি করেছে, কেউ গ্রুপের সঙ্গে করেছে। যদি আপনার সোল পারমিশন দেয়, দেন ডেফিনেটলি আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আমার একটাই নাম্বার, প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকে। হোয়াটসঅ্যাপ করবেন, কাইন্ডলি কেউ ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে না হলেও একটু পরে হলেও রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।